সুপ্রিয় ক্রিকেট প্রেমী ভাই ও বন্ধুরা, আমি আছি অটোপাস সাংবাদিক দাদা ভাই। আপনারা অনেকে জানেন যে আমাদের বিশ্বকাপ জয়ী দল থুক্কা শিক্ষা সফর জয়ী দল আজকে বাংলাদেশে আই পৌঁছাইছে। তো আমরা হেতাগো আপনি বিভিন্ন বড় বড় ল্যাগেজ ব্যাগ ব্রিটকেস অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা সন্দেহ করছিলাম এটার মধ্যে নিশ্চয়ই বিশ্বকাপটা কিছু আছে। পরবর্তীতে গোপন সূত্রে জানা গেছে এই ব্যাগের মধ্যে আসলে বিশ্বকাপ নাই। এই ব্যাগের মধ্যে বাঙালির জন্য হেতারা শ্যাম্পু, সাবান, লোশন আরো কি জানি নিয়ে আইছে আরকি। বাংলাদেশের জন্য হেতারা তো জীবনে বিশ্বকাপ হয় দেখতো না, এটা সবাই জানে। এইজন্য তারা ওই যে সাবান, শ্যাম্পু, তেল এগুলা বাংলাদেশের জন্য নিয়ে আইছে। তো আমি অনেক দর্শকের সাথে কথা বলার পর দর্শক আসলে খুশি হয়ে গেছে। দর্শকরা তো ভালো করে জানে তারা জীবন চলে যাবে, এর পরে মনে করেন তারা বিশ্বকাপ হয় দেখতো না। যেটা আনছে এটা অনেক কিছু আরকি। যাই হোক, পরবর্তীতে আমরা কয়েকজন প্লেয়ারের সাথে কথা কইছি। কথা কওয়ার পরে প্লেয়াররা আমগরে জানাইছে যে ভাইয়া আসলে আমরা বিশ্বকাপ জিততাম। আমরা আসলে খুব ভালো খেলছি। কিন্তু আমাদের দেশের মানুষ আমগুলা বেশি একটা দোয়া করে না। আমরা তো দোয়া ছাড়া জিততে পারতাম না ভাইয়া। তো আমগুলা আরো বেশি বেশি দোয়া করেন। আমরা অনহারি না, কি হইছে? আমরা কিয়ামতের পরে আপনাদের একটা বিশ্বকাপ আনি দিন, সমস্যা নাই। আপনারা বেশি করে দোয়া করেন আরকি। তো প্লেয়াররা আমগরে এগুলা জানাইছে আরকি। তারপর হইছে কি, যখন শান্ত ইমিগ্রেশন থেকে বার হইতে লইছিল তখন শান্তর ব্যাগ তল্লাশি করা হয়েছিল। শান্তর ব্যাগ তল্লাশি করার পরে বিপুল পরিমাণে ডট বল পাওয়া গেছে। সেইজন্য সবাই খুশি হয়ে তাকে আরো 100 বছর ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য অনুরোধ জানাইছে। ঠিক আছে নি? তো বাংলাদেশের সাধারণ মানুষ আমাদেরকে একটা কথা জানাইছে যে ভাইয়া আমাদের দেশ অনেক বছর পরে সুপার হিটে উঠছে। সেই হিসাবে আমাদের প্লেয়াররা অনেক কষ্ট করছে। সেই হিসেবে তাদেরকে বেতন বাড়ায় দেওয়ার জন্য অনুরোধ জানাইছে। যদি বিসিবি তাদের বেতন না বাড়ায় তাহলে দেশে তারা আন্দোলন করবে, তারা হরতাল দিব। তো এই ছিল বাংলাদেশ দলের আগমনের সর্বশেষ সংবাদ।